আছে হ্যাভ ভার্ব। আমরা দেখো এটা প্রথমে শিখে ফেলেছিলাম। হ্যাভ ভার্ব কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। খুবই সহজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, কয়েকবার পড়ে চলে আসবে। এবার দেখো এটা কিন্তু আমাদের ট্যাগ নামটা কি? হ্যাভ, তাই না? এটা হ্যাভ ট্যাগটা হিসেবে আমাদের টাইটেল নাম। তো তোমার যদি প্রশ্ন করে যে ভাই এই তিনটার মধ্যে বেস ফর্ম কোনটা, তুমি কি বলবা? যেহেতু টাইটেল নাম এটা, তাহলে বেস ফর্ম হবে এটা। তাহলে এই হ্যাভ টু হচ্ছে আমাদের কি ফর্ম? এটা হচ্ছে আমাদের বেস ফর্ম। সিম্পল। তাহলে হ্যাভ ভার্বের বেস ফর্ম কোনটা? হ্যাভ। আচ্ছা, তাহলে এটা একটা ভিত্তিও থাকা লাগবে, যেহেতু প্রত্যেকটা ভাবে একটা বেস ফর্ম থাকে, একটা ভিত্তি থাকে। তাহলে হ্যাভের একটা ভিত্তি কোনটা? হ্যাভের ভিত্তিটা হচ্ছে আমাদের এই যে শব্দটা হ্যাড। তাহলে এই হ্যাডটা হচ্ছে আমাদের কি ফর্ম? ভি3 ফর্ম। তাহলে আজকের পর থেকে যদি তুমি আমাকে দেখো যে আসলে কোনখানে লেখা আছে হ্যাভ শব্দটা, তাহলে হ্যাভের পরিচয় কয়টা হবে? দুইটা হবে। একটা হচ্ছে হ্যাভ, একটা হ্যাভ ভার্ব, একদম রাইট একটা তথ্য। দ্বিতীয়টা হচ্ছে হ্যাভটা হচ্ছে বেস ফর্ম। আচ্ছা, আবার যদি তোমাকে বলা হয় যে ভাই পয়েন্টটা কি? এর পয়েন্ট হচ্ছে ভি3। আচ্ছা, তাহলে হ্যাডের পরিচয় কয়টা? দুইটা। একটা হচ্ছে হ্যাড, একটা নিজে একটা হ্যাভ ভার্ব, কারণ হ্যাভ ভার্বের ভিতরে আমরা হ্যাড পড়ি। আরেকটা কি? হ্যাডটা হচ্ছে ভার্বের ভি3 ফর্ম। ওই আগের মতোই। তারপর আলাদা করে মনে রাখি যে হ্যাডটা হচ্ছে একই সাথে আমাদের ভি3, একই সাথে হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভটা হচ্ছে একই সাথে হ্যাভ ভার্ব,